হ্যালো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যে লাচ্চা সিমাই দিয়ে আর একটা ডিম দিয়ে সুন্দর একটা পিঠা বানাবো। তো আপনারা তো অনেক রকমের পিঠা খেয়েছেন, লাচ্চা সিমাই অনেকভাবে রান্না করেছেন, কিন্তু আজকে একটা নতুনভাবে আমি পিঠা বানানো সেটা আপনাদেরকে দেখাবো। তাই এখানে আমি 2 কাপ লাচ্চা সিমাই নিয়ে নিয়েছি। এটা আর ভাজা লাগবে না, ভাজা। আর এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ওতে নিয়ে নিলাম, বাটিতে ঢেলে আগের থেকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে এইগুলো দিয়ে আমি লাচ্চা সিমাইটা বানাবো। তো আমি এটা কি করে বানাতে হয় আগে একটু দেখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে বলছি। তাই এখানে আপনারা দেখতে থাকুন। আজকে নতুন ধরনের একটা পিঠা। তাই এখানে আমি বাটিতে একটা ডিম নিয়ে নেব। এই যে ডিমটা, বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। নিয়ে ডিমটা এক সাইডে রাখবো, রেখে আমি আজকে সিমাইটা 2 কাপ, এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি 2 কাপ সিমাই নেব। লাচ্চা সিমাই, যেটাকে অনেক সুন্দর লাগে খেতে, ভাজা লাগে না, সেইটা আমি নিয়ে নিচ্ছি আজকে। এই 1 কাপ নিয়েছি, আরও 1 কাপ নেব। এই যে 2 কাপ সিমাই নিয়ে নিলাম। আর 2 কাপ সিমাই নিয়ে নিয়েছি, কিন্তু সিমাইগুলো একটু দলা দলা একটু আছে, সেইগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। তাই হাত দিয়ে একটু ভালো করে মুড়ি ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে দলা দলা কোথাও না থাকে, সবগুলো যেন একদম সুন্দর হয়ে যায়। আর এতে তো এমনি তেল তেল থাকে, হাতে জড়েও যাবে না, হাতে আরও তেল তেল চলে আসছে। এগুলো সুন্দর করে মুঠোর মধ্যে করে নিয়ে মেখে মেখে এগুলো দিয়ে দিয়েছি। দেখুন, কোনো জায়গায় দলা ভাবটা নেই, দলা ভাবটা সব ছাড়িয়ে গেছে। দিয়ে ছাড়িয়ে নিয়ে এবারে আমি এতে দিয়ে দেবো 2 চামচ চিনি দিয়ে দেবো। এই যে 1 চামচ চিনি দিচ্ছি, চারদিকে পাতি পাতি দিচ্ছি। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে দেবো সামান্য লবণ, আপনারা চাইলে দিতে পারেন, না দিতেও পারেন। আর এবার দিয়ে দেবো দুধ। এবারে 2 চামচ এখানে দুধ দিয়ে দেবো। 1 চামচ দিয়েছি, আর 1 চামচ এবার দিচ্ছি। এই ছড়ে ছড়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। 2 চামচ দুধ দিয়ে দিলাম। আর এবার দেবো একটু এলাচ গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে ওই যে ডিমটা দেবো হবে, তার একটা যে গন্ধটা সেটা চলে যাবে। যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু, ডিমের ওই কাঁচা গন্ধটা থাকবে না, সেই জন্য এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খুব মজা লাগবে, খুব খেতে ভালো লাগবে। আর এবারে সেই ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এবারে এতে ঢেলে দিচ্ছি। ডিমটার পুরোটা ঢেলে দিলাম। দিয়ে অনেক সুন্দর করে বন্ধুরা সব একসাথে মেখে নেব। প্রথমে মাখতে মাখতে মনে হবে একটু শক্ত শক্ত লাগছে, যে এর সাথে একটা ডিম দিয়ে এটা কীভাবে মাখাবো, কিন্তু মোটেই না। এটা বারবার মাখাতে মাখাতে ডিমটা যখন সব মিশে যাবে, দুধের সাথে চিনির সাথে ডিমটা মিশে যাবার পরে তারপর দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা ওইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ধরনের নতুন রেসিপি আপনারা অবশ্যই করে দেখবেন, দেখে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে। তো এটা সুন্দর করে, যতটা সুন্দর করে মেখে নেওয়া যায় ততটা সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিতে হবে, বেশি একটু সময় দিয়ে মেখে নিলে দেখবেন কতটা সুন্দর হয়ে গেছে। এটা দেখছেন কতটা সুন্দর হয়ে গেছে, তুলে তুলে দেখান। আচ্ছা, এবারে মাখা হয়ে গেছে। এবারে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে আবার আমি দেখাচ্ছি। 5 মিনিট রেস্টে রেখে বন্ধুরা, 5 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। তার আগে আপনাদের বলছি যে আপনারা সবাই তো ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা। দেখুন আমি আবার চলে এসেছি, 5 মিনিট হয়ে গেছে। তো এবার দেখুন আগের চেয়ে কতটা নরম আর কতটা সুন্দর হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটা দলা করে নেবো, চটকে চটকে মেখে নিয়ে একটা আটার একটা দলা মতন বানিয়ে নেই, এটাও সেরকম বানিয়ে নিচ্ছে। এ দেখো সুন্দর একটা দলা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেট থেকে সরিয়ে কাঠের এর উপরে রাখলাম।
রেখে এদের চারিদিকে হাত দিয়ে চেপে চেপে সব সাইডে একদম সমান করে নিতে হবে, কোনো সাইডে যেন মোটা না হয়ে যায়, কোনো সাইডে খুব পাতলা হবে না। আর এইগুলো তো একটু লাক্চার সিমাই দিয়ে বানাও না, একটু সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে, ওই জন্য একটুখানি ধরে ধরে চেপে চেপে দিতে হবে সুন্দর করে। আর সব সাইড ঘুরিয়ে ঘুরিয়ে একদম একই সমানে বানিয়ে নিতে হবে, কোনো সাইড মোটা হবে না, কোনো সাইড পাতলা হবে না। এই দেখুন আমি আঙুল দিয়ে হাত দিয়ে চেপে চেপে চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে নেবেন। যে সাইডের মোটা আছে সে সাইড, এই দেখুন এবারে এটাকে আমার সব সাইড সমান করে হয়ে গেছে। আর এটা দেখুন আমি একটা ডিজাইন যেটা বলা হয় এইটা দিয়ে আমি কাটবো আজকে। এই ডিজাইন দিয়ে আগে একদিন আমি কেটেছি, সেটা অন্য ধরনের ছিল, কে বলে হৃদয়, কে বলে লাভ চিহ্ন, যেটা খুশি হলো। এটাও একটা ডিজাইন একদম সুন্দর দেখতে। এটা দিয়ে কেটে নিয়ে আজকে বানাবো, দেখবেন কতটা ভালো লাগবে পিঠাটা খেতে। সব আগে এইভাবে বানিয়ে নিয়ে তারপর লাস্টে তুলবো, ওইভাবে চেপে চেপে বানিয়ে নেব। এই দেখুন কিছুটা বানিয়ে নিচ্ছি, আর ওই সাইডগুলোকে অবশ্যই তুলে নেবো। আর এই যে সাইডগুলোকে একটু এই কাটার পরে কেমন একটা হয়ে আছে, ওইগুলোকে এরকমভাবে সমান করে দিতে হবে। সমান করে না দেওয়ার পরে তেলে যখন দেবো হবে তখন ওই সাইডগুলোকে খুলে যাওয়ার ভয় থাকতে পারে, তার জন্য হাত দিয়ে একটু সুন্দর করে মোলা মুসলিম বানিয়ে এই দেখুন প্লেটে রাখছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আবার ওই দুই সাইডে নিয়ে একটু একটু উঁচু উঁচু হয়ে আছে, ওইগুলোকে একটু চেপে দিতে হবে, দিয়ে সুন্দর করে ওইভাবে তুলে রাখতে হবে। প্লেটে রাখার পর যেন চকলেটের মতন লাগছে এই পিঠেটা। তো বন্ধুরা এই দেখুন আমি প্রত্যেকটাই কিন্তু ওই দুই পাশ দিয়ে হাত দিয়ে চেপে সুন্দরভাবে এইভাবে বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আপনারা যখন বানাবেন ঠিক এইভাবে করবেন, তাহলে দেখবেন আর তেলে দেওয়ার পরে একটাও খুলে যাবে না, ঠিক এরকমই সুন্দর থাকবে। ওইগুলোকে একটু চেপে চেপে সুন্দর করে নিতে হবে। এই দেখুন আর এই বাকিগুলোকে সব ওইভাবে বানিয়ে নিয়েছি, নিয়ে দেখুন সব প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো অবশ্যই করে এই নতুন পিঠাটা অবশ্যই করে আপনারা বানিয়ে খাবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর কোনো বন্ধু নতুন চ্যানেল এসে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। আর এবারে আমি এখান থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজতে হবে এটা। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করো না, অল্প একটু গরম হলে পিঠেগুলোকে দিয়ে দেবো। তেলটা যদি খুব বেশি গরম হয় তাহলে পিঠেগুলো দিলে কিন্তু ভালো ভাজা হবে না, ওই তলা থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্যই অল্প গরম হবে, তখন এই পিঠেগুলো সব দিয়ে দিতে হবে। এই যেরকম আমি দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, তাহলে ভেতর থেকে একদম পুরো হয়ে আসবে, ভেতরে কাঁচাটা থাকবে না। আর একটু বেশ গোল্ডেন কালার চলে আসবে, তখন হচ্ছে কিনা উল্টে দিতে হবে আস্তে আস্তে, তারপরে নামাতে হবে। প্রত্যেকটা এই দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে উল্টে দিচ্ছি। আর এটাকে তো বেশি নাড়াচাড়া দিয়ে উল্টানো যাবে না, প্রথমে যখন উল্টাতে হবে তখন একটু সাবধানে উল্টে দিতে হবে। পরে তারপরে যখন গোল্ডেন কালার সুন্দরভাবে চলে আসবে তখন আপনারা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভালো সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে আমার, এবার ভাজাটা পেরে হয়ে গেছে, এবার তুলে নেব। একটু ভালো করে আবার একটু উল্টো পাল্টে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠেই, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরকম একটা ঝাঁঝরির মধ্যে বা তেল এরকম একটা জিনিস দিয়ে তুললে তেলগুলো ভালোভাবে ঝরে যাবে। এভাবে তেলগুলো ঝরিয়ে নিয়ে তো দেখুন বন্ধুরা আমি প্লেটে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে বন্ধুরা। তো অবশ্যই করে আপনারা এই রেসিপিটা দেখে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর লাগছে খেতে। অবশ্যই করে খুব কম খরচে খুব কম সময়ে এটা বানানো হয়ে যাবে। আর হঠাৎই বাড়িতে যদি কোনো মেহমান এসে থাকে, যে কোনো কিছু নেই হাতের কাছে, কি বানিয়ে দেবো কি খাওয়াবো বুঝতেই পারছেন না, তো অবশ্যই করে সকাল বিকালের এই নাস্তা টিফিনটা বানিয়ে দিতে পারেন। এটাকে পিঠেও বলা যায় টিফিনও বলা যায়, আপনারা যেটা খুশি বলতে পারেন। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখেছেন তো আপনারা, তাহলে কত সহজে কত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনাদের দেখিয়ে দিলাম আমি। তো অবশ্যই